এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, খোয়াইয়ে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির 4 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের প্রথম দিনেই সেখানে খোয়াই জেলা পরিষদের 2 জন প্রার্থী এবং পঞ্চায়েত সমিতির 2 জন প্রার্থী সেখানে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। শনিবার সকালে রিটার্নিং অফিসার অভিরাম দেব বর্মার কাছে জেলা পরিষদের 13 নং আসনের কংগ্রেস প্রার্থী অমরজিৎ দাস, জেলা পরিষদের 11 নং আসনের বামফ্রন্ট প্রার্থী প্রদীপ কুমার দাস মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা পারিবারিক ও শারীরিক সমস্যার কথা জানিয়েছেন এবং সেই সমস্যার কথা জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা জানান। একই সঙ্গে পঞ্চায়েত সমিতির 9 নং আসনে সিপিআইএম প্রার্থী প্রমীলা তাঁতি এবং 10 নং আসনে সিপিআইএম প্রার্থী সুকময় দাস রিটার্নিং অফিসার অভিজিৎ দাসের সঙ্গে দেখা করে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন বলে জানা গেছে। সব মিলিয়ে বলা যায়, খোয়াইয়ে সর্বমোট পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সর্বমোট 4 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের প্রথম দিনে সেখানে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের কথাও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার জানিয়েছেন, স্বীকার করেছেন। আমরা একবার শুনি যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তাদের মধ্যে কয়েকজন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একবার শুনি তারা কি বলছেন। এখন আসলে মেইন প্রবলেম হচ্ছে আমার শারীরিক অবস্থাটা। এই যে নার্ভের প্রবলেম, চলাফেরা করতে অসুবিধা হয়, আমার মনে কাজ করতে পারতাম না। পাশাপাশি আমার মা বলে স্কুল তখন কোন হয়েছে যে মার ঘাটটা বাইরে গেছে, এইসব কারণে আমি বাদ দিচ্ছি। বাড়তি যে অসুস্থ আছে বাইরে যেমন বডি যেমন চিকিৎসা করা যায়, এই কারণে ঢুকে রয়েছে। আমি 13 নম্বর আসনে আইনসি থেকে অমরজিৎ দাস সাবমিট করছিলাম। এখন আসলে মেইন প্রবলেম হচ্ছে আমার শারীরিক অবস্থাটা। এই যে নার্ভের প্রবলেম, চলাফেরা করতে অসুবিধা হয়, আমার মনে কাজ করতে পারতাম না। পাশাপাশি আমার মা বলে স্কুল তখন কোন হয়েছে যে মার ঘাটটা বাইরে গেছে, এইসব কারণে আমি বাদ দিচ্ছি। বাড়তি যে অসুস্থ আছে বাইরে যেমন বডি যেমন চিকিৎসা করা যায়, এই কারণে ঢুকে রয়েছে। আমি 13 নম্বর আসনে আইনসি থেকে অমরজিৎ দাস। আপনারা শুনলেন যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তাদের কি বক্তব্য এবং তারা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন সেটাও তারা স্বীকার করেছেন। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব বিধায়ক নির্মল বিশ্বাসের সঙ্গে। নির্মল বাবু, শোনা যাচ্ছে? আপনি নিশ্চয়ই জানেন বা আমাদের কাছে খবর রয়েছে, খোয়াইয়ে সেখানে প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। আপনার দলেরও সেখানে প্রার্থী রয়েছেন, আপনাদের দলেরও সেখানে প্রার্থী রয়েছেন, কি বলবেন? হ্যাঁ, তাদের বাড়িঘরে প্রচন্ড চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তাদেরকে জোর করে বাধ্য করা হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহার করবার জন্য। তাই খোয়াই পঞ্চায়েত সমিতির আমাদের 2 জন প্রার্থীকে অনেকটা জোরপূর্বক ভাবেই সেখানে তুলে এনে তাদের মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে। জেলা পরিষদেরও খুব সম্ভবত একজন প্রার্থী ছিলেন। জেলা পরিষদের কোনো প্রার্থী এই মুহূর্তে আমাদের কাছে খবর নেই। পঞ্চায়েত সমিতির 2 জন প্রার্থী রয়েছে। আর বাকি যে প্রার্থীরা আছেন, আপনারা তো গ্রাম পঞ্চায়েতে সেখানে লড়াই করতে পারছেন না, পঞ্চায়েত সমিতিতে? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত সমিতির যারাই রয়েছেন তাদের সবার উপরই প্রচন্ড ভাবে চাপ তৈরি করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, দলবদ্ধ ভাবে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, গিয়ে সেখানে শাসক দলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহার করবার জন্য। আপনাদের তরফে কি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল? আমরা এটা শুরু থেকেই জানিয়েছিলাম বারে বারে যে এমনটা হতে পারে। পুলিশের কি ভূমিকা সেখানে? না, পুলিশের দিক থেকে তেমন কোনো ভূমিকা নেই, এখন পর্যন্ত তেমন কোনো ভূমিকা আমাদের নজরে পড়ছে না। রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা হয়েছে বা তারা তাদের প্রার্থীদের, আপনাদের প্রার্থীদের নিরাপত্তাজনিত বিষয়গুলো কি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কাছে লিখিতভাবে জানিয়েছেন? লিখিতভাবে এখনো জানাইনি, আমরা জানাবো। এটা কিছুক্ষণ আগে হলো বিষয়টা। একেবারে সামগ্রিক পরিস্থিতি নিয়ে কি ব্যাখ্যা থাকবে আপনার? সামগ্রিক পরিস্থিতি
শাসক দল পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই ভয় পাচ্ছেন, এবং শাসকের এত ভয়, যেখানে আমরা লক্ষ্য করছি মনোনয়নপত্র জমা দেওয়ার আগে থেকেই বিভিন্ন ভাবে একটা ভয়ভীতির পরিবেশ। সেখানে আমাদের অনেক প্রার্থীরাই ছিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য, আমরা তাদেরকে প্রস্তুত করেছিলাম, কিন্তু সেখানে তারা জমা দিতে বিডিও অফিসে যেতে পারেনি। এইভাবে একটা প্রচন্ড চাপ তৈরি করা হচ্ছে, এবং এখন যারা মনোনয়নপত্র জমা দিলেন তাদের উপরে চাপ তৈরি করা হচ্ছে। আমরা মনে করি যে শাসক দল তার এটা শক্তির লক্ষণ না, শাসক দল মানুষকে ভয় পাচ্ছে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বলার চেষ্টা করেছি খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাসের সঙ্গে, তিনি তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবং আপনারা যে দৃশ্য দেখছেন, খোয়াইয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে 4 জন, এবং সেদিক থেকে কংগ্রেস সিপিআইএম প্রার্থীরা আছেন। কয়েকটি বিষয় সেখানে আমরা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা সেই দৃশ্য দেখছেন খোয়াইয়ে, সেখানে মনোনয়নপত্র প্রত্যাহারের প্রথম দিনে সেখানে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন বিরোধী দলের প্রার্থীরা। সে দৃশ্য আপনারা দেখছেন, সেই কথোপকথন আমরা আপনাদের কাছে আরো একবার তুলে ধরার চেষ্টা করছি। যারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন তাদের কি বক্তব্য আমরা আরো একবার শুনি। এখন আসলে মেইন প্রবলেম হচ্ছে আমার শারীরিক অবস্থাটা। এই যে নার্ভের প্রবলেমের চলাফেরা করতে অসুবিধা হয়, আমার মানে কাজ করতে পারতাম না। পাশাপাশি আমার মা ওর স্কুল তখন কোন হয়েছে মার একটা বাইরে গেছে, এইসব কারণে আমি বাদ দিচ্ছি। প্রার্থী যে অসুস্থ আছে, বাইরে যাবো, গুয়াহাটি যাবো চিকিৎসা করাতে, এই কারণে মুক্ত করে রয়েছে। আমি 13 নম্বর আসনে আইনসের থেকে অমরজিৎ দাস। করছিলাম এখন আসলে মেইন প্রবলেম হচ্ছে আমার শারীরিক অবস্থাটা। এই যে নার্ভের প্রবলেমের চলাফেরা করতে অসুবিধা হয়, আমার মানে কাজ করতে পারতাম না। পাশাপাশি আমার মা ওর স্কুল তখন কোন হয়েছে মার একটা বাইরে গেছে, এইসব কারণে আমি বাদ দিচ্ছি। প্রার্থী যে অসুস্থ আছে, বাইরে যাবো, গুয়াহাটি যাবো চিকিৎসা করাতে, এই কারণে মুক্ত করে রয়েছে। আমি 13 নম্বর আসনে আইনসের থেকে অমরজিৎ দাস। করছিলাম এখন আসলে মেইন প্রবলেম হচ্ছে আমার শারীরিক অবস্থাটা। এই যে নার্ভের প্রবলেমের চলাফেরা করতে অসুবিধা হয়, আমার মানে কাজ করতে পারতাম না। পাশাপাশি আমার মা ওর স্কুল তখন কোন হয়েছে মার একটা বাইরে গেছে, এইসব কারণে আমি বাদ দিচ্ছি। প্রার্থী যে অসুস্থ আছে, বাইরে যাবো, গুয়াহাটি যাবো চিকিৎসা করাতে, এই কারণে মুক্ত করে রয়েছে। আমি 13 নম্বর আসনে আইনসের থেকে অমরজিৎ দাস। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব বিজেপির খোয়াই মণ্ডলের সভাপতি সুব্রত মজুমদারের সঙ্গে। সুব্রত বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, একেবারে গোটা এলাকার দায়িত্ব সামলাচ্ছেন, কি প্রতিক্রিয়া? প্রথমেই আমি আপনাদের মাধ্যমে সমগ্র খোয়াইবাসীকে আমার প্রণাম এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা খোয়াই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 15টি পঞ্চায়েত আছে, তার মধ্যে 13টি পঞ্চায়েতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতের যে সদস্যরা তারা জয়যুক্ত হয়ে গেছে। আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পর্যায়ে নির্বাচন হবে, এবং আমাদের যে দুটো পঞ্চায়েতের, জাম্বুরা পঞ্চায়েতের 8টি সিটে এবং মধ্যগণকি পঞ্চায়েতের 7টি সিটে আমাদের নির্বাচন হবে। সেখানে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল সিপিএম এবং কংগ্রেস সেখানে প্রার্থী দিয়েছে। তো আমরা চেয়েছিলাম যে সর্বস্তরে নির্বাচন হোক, আমাদের দলীয় কর্মীরা সম্পূর্ণ প্রস্তুত ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কংগ্রেস কিংবা সিপিএম সেখানে তারা প্রার্থী জোগাড় করতে পারেনি। কোনো ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল না, কোনো সেখানে প্রতিবন্ধকতা না থাকা সত্ত্বেও আমরা দেখেছি তারা বহু চেষ্টা করে মাত্র এই কটা জায়গাতেই প্রার্থী দিতে পেরেছে। আমরা নির্দ্বিধায় বলতে পারি যে খোয়াই বিধানসভা কেন্দ্রের যতগুলি পঞ্চায়েত সিট রয়েছে প্রত্যেকটি পঞ্চায়েত সিট এবং জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনেই আমরা ভারতীয় জনতা পার্টি ব্যাপক ভোটে জয়যুক্ত হব। কারণ বিগত দিনে আমাদের পঞ্চায়েতগুলি সর্বস্তরের মানুষকে নিয়ে
সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানকে 100% কার্যকর করে মানুষের জন্য কাজ করেছে। রাজ্য সরকারও প্রভূত উন্নয়নে খোয়াইতে কাজ করেছে। তো আমরা জানি মানুষের সহযোগিতা সমর্থন আমাদের প্রতি আছে এবং আমরাই জয়যুক্ত হব। আপনাদের মাধ্যমে আরো আমি খোয়াইবাসীর কাছে আবেদন রাখতে চাই যে 8ই অগাস্ট যে নির্বাচন হবে সেদিন যেন ভারতীয় জনতা প্রার্থীদেরকে সকল খোয়াইয়ের সর্বস্তরের ভোটাররা যেন পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করেন, এই আবেদন আপনাদের মাধ্যমে আমি রাখছি। আর একটা বিষয় হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এসেছে, আমরাও সেই খবরের সঙ্গে রয়েছি, যে খোয়াইয়ে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মোট 4 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে বিরোধী দলের। সেদিক থেকে আপনাদের দিকে অভিযোগ, আপনারা নাকি চাপ সৃষ্টি করছেন, কি বলবেন আপনি? দেখুন, এটা অভিযোগ করতে পারে, কিন্তু আপনারা ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমাদের পক্ষ থেকে কোনো স্তরে সেখানে কারোর কাছে গিয়ে আবেদন রাখা হয়নি বা বলা হয়নি যে আপনি প্রার্থী হয়েছেন কেন বা আপনাকে প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে। তো আমরা এটা সর্বৈব মিথ্যা অভিযোগ। প্রথমত তাদেরকে আমি যেটা জানি, তাদেরকে ভুল বোঝানো হয়েছিল যে সিপিএম এর পক্ষ থেকে আমরা সবকটি পঞ্চায়েতের ওয়ার্ডে এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে প্রার্থী দেব। কিন্তু যখন নমিনেশন দেওয়ার শেষ দিন পেরিয়ে গেল, তারা প্রত্যক্ষ করেছে যে মাত্র কয়েকটা জায়গা বেশি রেখে আর অন্য জায়গাগুলিতে সেখানে প্রার্থী দিতে পারেনি। তখন যাদেরকে ভুল বুঝিয়ে প্রার্থী পদের জন্য রাজি করানো হয়েছিল, তারাও এখন আর প্রার্থী পদে থাকতে চাইছে না। এটাই হলো আসল সত্য, প্রকৃত সত্য। তো কাজেই আমাদের পক্ষ থেকে কোনো ধরনের এইরকম কোনো প্রপাগান্ডা কিংবা প্রচেষ্টা আমাদের দলের পক্ষ থেকে করা হয়নি যে যারা প্রার্থীকে তুলে ফেলতে হবে। আমরা দেখেছি সিপিএম এর শাসনের সময় বন্দুকের মুখেও কিন্তু খোয়াইতে প্রার্থী প্রত্যাহার হয়েছে, তার ইতিহাস রয়েছে এই খোয়াইতে। আমরা দেখতাম সেই সময় আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমরা যাদেরকে প্রার্থী করতাম তাদেরকে জবরদস্তি সিপিএম এর লোকজন বাড়িঘর ঘেরাও করে বাড়ির লোকদেরকে সেখানে ভয়ভীতি প্রদর্শন করে প্রার্থীপদ প্রত্যাহার না করলে বাড়ির লোকদের উপর আঘাত আসবে, বন্দুক উঁচিয়ে সেখানে প্রার্থীপদ প্রত্যাহার করা হতো। এইরকম একটি ঘটনাও, একটি দৃষ্টান্ত আজকে খোয়াইতে দেখাতে পারবে না কমিউনিস্ট কিংবা কংগ্রেস। তার পাশাপাশি নির্বাচন তো হচ্ছে কয়েকটি আসনে নিশ্চয়ই, এবং সেদিক থেকে কি প্রতিক্রিয়া থাকবে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে? আপনি একটি রাজনৈতিক দলের দায়িত্ব সামলাচ্ছেন খোয়াইয়ে, সেদিক থেকে বলছি। ঠিক আছে, সবাইকে আপনাদেরকেও ধন্যবাদ। আমরা চাই জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করতে, এবং আমাদের বিশ্বাস জনগণও আমাদের সঙ্গে থাকবে এবং আমাদেরকেই পদ্মফুল চিহ্নে ভোট দেবে 8ই অগাস্ট। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম বিজেপির মন্ডল সভাপতি সুব্রত মজুমদারের সঙ্গে। তার আগে আমরা কথা বলার চেষ্টা করেছি, প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম নির্মল বিশ্বাসের সঙ্গে, তিনিও তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কয়েকটি বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। খোয়াইয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের প্রথম দিনের কয়েক ঘন্টার মধ্যে 4টি মনোনয়নপত্র সেখানে প্রত্যাহার করে নিয়েছেন সংশ্লিষ্ট কংগ্রেস এবং সিপিএম প্রার্থীরা। সেদিক থেকে অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছে, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কার্যালয় থেকে সেই তথ্য জানানো হয়েছে। প্রার্থীরাও তাদের বক্তব্য সেখানে রেখেছেন। এই সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের প্রথম দিনেই সেখানে খোয়াইয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমরা আরো কয়েকটি জায়গায় সেখানে অবশ্যই খোঁজখবর নেব, আপনাদের কাছে হয়তো এমন আরো অনেকগুলো বিষয় থাকবে, আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। আপনারা দেখতে থাকুন PB24।